ছিল আগে এই স্বৈরাচারের মুখে কথা বলতে পারতাম না, এখন কথা বললেও প্রবলেম, আবার না বললেও প্রবলেম। কী কারণে পিয়ার পদ্ধতি নিয়ে পিছে লাগছে আমি জানি না। এটা বাংলাদেশকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র, এটা আমি মনে করি। আমরা তো 17 বছর আন্দোলন সংগ্রাম করতে 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 আজকে এই 2024-এর সৃষ্টি হয়েছে। 24 তো একদিনে হয় নাই, 5ই আগস্ট তো আর একদিনে হয় নাই, একদিনই 5ই আগস্টের জন্ম হয় নাই। এটা দীর্ঘ 17 বছরের রেজাল্টই 5ই আগস্ট। হয়তো বা 5ই আগস্ট আস্তে আস্তে মানুষ একটা জায়গায় একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিল, সেই প্ল্যাটফর্মে সবাই একত্রিত হয়েছে এবং সকলের সম্মিলিত একত্রিত প্রচেষ্টাই আজকে এই 5ই আগস্ট প্রতিফলন ঘটছে। আসলে আমরা যারা আশা করছিলাম যে একটা স্বৈরাচার মুক্ত একটা রাষ্ট্র পাব, আমি জানি না মানুষ কিভাবে ভাবে, কিন্তু আমরা আসলে কি এই সম্পূর্ণ স্বাধীনতাটা পাইছি? মনে হইতো না আমরা স্বাধীনতাটা পাইছি। ঠিক আছে, আমাদের তো এখনও আমাদের নাগরিক অধিকার, ভোটাধিকার এগুলোর জন্য সংগ্রাম করতে হচ্ছে। উইদাউট সংগ্রামে তো আমরা আগাইতে পারতেছি না। সংগ্রাম তো আমাদের চলমান। একটা ছিল আগে এই স্বৈরাচারের মুখে কথা বলতে পারতাম না, এখন কথা বললেও প্রবলেম, আবার না বললেও প্রবলেম। এই যে সমস্যার দিকে আমরা আগাচ্ছি, ধরেন এই যে আজকে এনসিপি পিয়ার পদ্ধতি চায়, জামাত পিয়ার পদ্ধতি চায়, তারপরে ইসলামী আন্দোলন পিয়ার পদ্ধতি চায়। আসলে পিয়ার পদ্ধতি কি বাংলাদেশের জন্য প্রযোজ্য? বা বাংলাদেশের মতো একটা দেশে পিয়ার পদ্ধতি যদি চালু হয়, আসলে এই বাংলাদেশ কখনো স্টেবিলিটি পাবে না। আজকে প্রধানমন্ত্রী একজন, কালকে প্রধানমন্ত্রী আরেকজন। তো পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে যতটা পিয়ার পদ্ধতিতে সরকার আছে, প্রত্যেকটা দেশে দেখবেন প্রবলেম আছে, ওই দেশের উন্নয়ন হচ্ছে না ঠিকমতো। বাংলাদেশের জন্য ধ্বংসের দ্বার প্রান্তে যাবে যদি পিয়ার পদ্ধতি চালু হয়। জানি না ওরা কী কারণে পিয়ার পদ্ধতি ওদের নিজেদের সুবিধার জন্য পিয়ার পদ্ধতি চাচ্ছে না দেশের সুবিধার জন্য চাচ্ছে। আমার তো মনে হয় না দেশের জন্য ওরা চাচ্ছে। যদি দেশের জন্য চাইতো তাহলে পিয়ার পদ্ধতি কখনোই ওরা চাইতো না। দেখুন, বিএনপি হচ্ছে গণমানুষের দল, বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের আশা আকাঙ্ক্ষা আর উপর নির্ভর করে বিএনপি এই পর্যন্ত আসছে। বিগত 17 বছর বিএনপি এর উপর ক্রমাগত ষড়যন্ত্র চলে আসছে এবং 5ই আগস্টের পরও একই ষড়যন্ত্র প্রক্রিয়াধীন আছে। 5ই আগস্টের আগে ছিল স্টিম রোলার সহ অন্যান্য ষড়যন্ত্র, আর 5ই আগস্টের পরে যেসব দলের জনগণের ভিত্তিহীন দল, জনগণের সমর্থনহীন দল, যারা ভোটকে ওরা ভয় পায়, ভোটে অংশগ্রহণ করতে ভয় পায়, জনগণের ম্যান্ডেটকে ভয় পায়, তারা এই সামনের নির্বাচনে তাদের এই নির্বাচনে অংশগ্রহণ করলে অস্তিত্ব থাকবে কি থাকবে না, তাদের এই ভয়ের আশঙ্কায় তারা এই নির্বাচন পেছানোর পায়তারার জন্যই পিয়ার পদ্ধতি নিয়ে আসছে। নির্বাচনটাকে কিভাবে পিছানো যায় এটা কিন্তু একটা ষড়যন্ত্রের অংশ। পিয়ার পদ্ধতি নির্বাচনকে বানচাল করার একটা প্রধান অস্ত্র ওরা পিয়ার পদ্ধতি নিয়ে আসছে। যে ওরা বলে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না দিলে নির্বাচন করবে না। ঠিক আছে, কেন করবে না? জনগণের যদি ম্যান্ডেট থাকে তুমি অংশগ্রহণ করো, জনগণ যদি তোমাকে ভালো চায় জনগণ ভোট দিবে। বিএনপি সবসময় জনগণের আস্থার প্রতীক, জনগণের ম্যান্ডেটের উপরেই চলে। বিএনপি চায় একটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হোক এবং এই ভোটের মাধ্যমে জনগণ যেই সরকারকে বেছে নিবে সেটাকে বিএনপি সমর্থন করে। এখন এই এনসিপি, তারপরে ইসলামী আন্দোলন, জামায়াত ইসলামী কী কারণে পিয়ার পদ্ধতি নিয়ে পিছে লাগছে আমি জানি না। এটা বাংলাদেশকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র, এটা আমি মনে করি। নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক, এটা বিএনপি চেয়ে আসছে। 5ই আগস্টের পর থেকে বিএনপি এর একটাই দাবি ছিল যে একটা জনগণ ম্যান্ডেট সরকার বসুক। হ্যাঁ, তো এই দাবির প্রেক্ষিতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আশ্বস্ত করেছেন ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন, এবং উনি যথাসময়ে রোডম্যাপ ঘোষণা করবেন এবং তার প্রক্রিয়াও চলতেছে। নির্বাচন কমিশনও সেই প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা এই গত দুদিন আগে দেখলাম যে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পরিবেশ উপদেষ্টা ওনারা দুইজনও বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব যেই রোডম্যাপ দিয়েছে আমরা ওই রোডম্যাপ অনুযায়ী ইলেকশনে যাব, ইলেকশন হবে। আমরা আশা করি, যেহেতু আমরা জনগণকে বিশ্বাস করি এবং জনগণের ম্যান্ডেটের উপর আমাদের আস্থা আছে, আমরা আশা করি যে যথাসময়ে নির্বাচন হবে
এবং এই নির্বাচনে জনগণের সত্যিকারের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং জনগণের একটা সরকার এই বাংলাদেশে পরিচালনা করবে, এই আশা নিয়ে বিএনপি এগিয়ে যাচ্ছে।